আসসালামু আলাইকুম। অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট মূলত একটা অনলাইন নির্ভর শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এটা 2018 সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে 100-রও অধিক দক্ষ এবং আন্তরিক টিম মেম্বার দ্বারা পরিচালিত হয়ে আসছে। উল্লেখ্য যে আমাদের এই অ্যাপের মাধ্যমে লক্ষাধিক শিক্ষার্থী বিভিন্ন ধরনের শিক্ষামূলক সুযোগ সুবিধা পেয়ে আসছে। তো যেহেতু কোভিড-19 সিচুয়েশনের কারণে আমাদের জীবনযাত্রা অনেকটা এলোমেলো হয়ে গেছে। ইতিমধ্যে আমরা জানি এইচএসসি পরীক্ষা বাতিল হয়ে গেছে। প্রাপ্ত তথ্যানুসারে জেএসসি এবং এসএসসি রেজাল্টের গড় হবে এইচএসসি রেজাল্ট। এই তথ্যে কেউ বা হতাশ, কেউ বা আবার খুশি। যাই হোক, এই রেজাল্ট নিয়ে পড়ে থাকলে চলবে না। আসল যুদ্ধ, মহাযুদ্ধ সামনে, সেটা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষা, ভর্তি যুদ্ধ। তো তোমাদের এই ভর্তি যুদ্ধটাকে আরেকটু সহজ করে দিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে তোমাদের পাশে। তো এবার আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের আয়োজন হলো অ্যাডমিশন শিওর সাকসেস প্রোগ্রাম, যেটা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা লাইভে। তো পুরোটা সময় জুড়ে সঞ্চালনায় তোমাদের সাথে থাকছি আমি, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের বায়োলজি ইনস্ট্রাক্টর ফারিয়া আক্তার। আমাদের সাথে রয়েছে 4 জন অতিথি। তাদের সাথে আমরা কথা বলবো, তাদেরকে বিভিন্ন প্রশ্ন বানে জর্জরিত করে আমরা অ্যাডমিশন শিওর সাকসেস প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথমে আমি স্ক্রিনে ডেকে নিতে চাইবো আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের ফাউন্ডার এবং সিইও আব্দুল্লাহ মামুন ভাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের সাথে আরো রয়েছেন ম্যাথ ইনস্ট্রাক্টর জয়চন্দ্র রায়। স্বাগতম আপনাকে। আমাদের সাথে আরো রয়েছেন আমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর মোহাম্মদ মোরসালিন হোসাইন। এবং সবশেষে আমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। প্রত্যেকের সাথে আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। প্রত্যেকের জন্য অসংখ্য প্রশ্ন রয়েছে। তো যারা লাইভটা দেখছেন তাদের মনে যত প্রশ্ন আছে আমাদেরকে কমেন্টে করতে থাকেন। আজকে আমরা এসেছি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্যই। আমাদের ভাইয়ারা আপনাদের সকল ধরনের প্রশ্নের জবাব দিবে। তো আমি আপনাদের প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে আলোচনা করব। প্রথমে আমি চলে যেতে চাইবো মামুন ভাইয়ের কাছে। ভাইয়া, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, এই যে আজকে আমরা যে কারণে লাইভে এসেছি, আমাদের অ্যাডমিশন শিওর সাকসেস প্রোগ্রাম, এই যে প্রোগ্রামটা, সবার মনে প্রশ্ন আসবে এই প্রোগ্রামটা ঠিক কাদের জন্য, কারা ঠিক এই প্রোগ্রাম থেকে উপকৃত হতে পারবে, কারা কারা এই প্রোগ্রামটাতে অংশ নিতে পারবে, এটা সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত ধারণা দিতেন। ধন্যবাদ ফারিয়া। আজকে আমরা যে অ্যাডমিশন শিওর সাকসেস প্রোগ্রামটা নিয়ে আলোচনা শুরু করেছি। তো আমাদের এই অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট কিন্তু গত 2018 সাল থেকে অনলাইনে বিভিন্ন শিক্ষার্থীদেরকে তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যাবতীয় তথ্য সহায়তা দিয়ে আসছে। আমি আমাদের কোর্স প্ল্যানে যাওয়ার আগে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে দুই একটা কথা বলে নিতে চাই, যেটা স্টুডেন্টকে আমাদের প্রসেসটা সম্পর্কে জানাতে আরো বেশি আগ্রহী করে তুলবে। বাংলাদেশের প্রথম এবং একমাত্র অ্যাপ অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে এডমিশন সংক্রান্ত আমরা 3 ধরনের সার্ভিস একত্রে একটি প্ল্যাটফর্মে দিয়ে থাকি। আমাদের একটি স্টুডেন্টের এডমিশনের কি কি সার্ভিস লাগে সেই জিনিসগুলো সম্পর্কে আমি একটু ধারণা দিতে চাই। পুরো এডমিশন প্রসেসটাকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি তাহলে যা দাঁড়ায় আমাদের ইনফরমেশন, প্রিপারেশন এবং সার্ভিসেস। তো ইনফরমেশন হচ্ছে যে আমরা আসলে কোন ভার্সিটির জন্য প্রস্তুতি নিব, কেন প্রস্তুতি নিব, কোন কোন ভার্সিটি আমাদের জন্য আসলে প্রস্তুতি নেওয়াটা ভালো, কোন ভার্সিটি কবে সার্কুলার দিল, সিট প্ল্যান, এডমিট কার্ড, রেজাল্ট, আনুষঙ্গিক মানে একটা ভর্তি ইচ্ছুর জন্য একটা মানে শুধু পড়ালেখায় কিন্তু শেষ নয়, আমাদের অনেক ধরনের ইনফরমেশন জানা লাগে। তো আমি শুধু ইনফরমেশন জেনে বসে থাকলে তো হবে না। এই ইনফরমেশন অনুসারে আমাকে কি করতে হবে, বিগত সালের প্রেক্ষিতে আমাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যের পৌঁছানোর জন্য আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো আমাদের এডমিশন তোমার এই লক্ষ্যটাকে ফুলফিল করার জন্য রয়েছে প্রিপারেশনের ব্যবস্থা। আর আমাদের প্রিপারেশনের যে একদম কমপ্লিট প্রিপারেশন, তারপর আমরা চলে যাই, আমার ইনফরমেশন জানা হলো, সেই অনুসারে আমাদের প্রিপারেশন নেওয়া হলো। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সার্ভিস, আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, আমাদের যাওয়া থাকা, বাসের টিকিট কাটা, এরকম আনুষঙ্গিক আরো অনেক ধরনের বিষয় আমাদের সাথে জড়িত। তো একটা স্টুডেন্টের জন্য তার স্বপ্ন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, সেই স্বপ্নটাকে একদম তাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে ভর্তি হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ যে প্রসেসটুকু আছে, সেই প্রসেসটুকুতে প্রত্যেকটা সময় তার পাশে থাকছে এডমিশন অ্যাসিস্ট্যান্ট। তো এই কারণে আমরা আমাদের এই যে এডমিশন শিওর সাকসেস প্রোগ্রামটা চালু করা। এডমিশন শিওর সাকসেস প্রোগ্রামটা মূলত কাদের জন্য?
এডমিশন শিওর সাকসেস প্রোগ্রামটা হচ্ছে যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে আমি যদি উদাহরণ দিই, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, কুমিল্লা সহ এরকম যে জেনারেল ইউনিভার্সিটি গুলো আছে, সায়েন্স এন্ড টেকনোলজি, সাস্ট, তারপর হচ্ছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, পাবনা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, এরকম যে বিজ্ঞান ও প্রযুক্তি গুলো আছে, এবং কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলুদ্দিন কৃষি বিশ্ববিদ্যালয়, এরকম যে কৃষি বিশ্ববিদ্যালয় গুলো আছে, মূলত এই তিনটা বিশ্ববিদ্যালয়কে আমরা প্রায়োরিটি দিচ্ছি। আমি যদি আবার রিপিট করি, জেনারেল ইউনিভার্সিটি, সায়েন্স এন্ড টেক এবং হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের মেইন ফোকাসড এরিয়া। তার পাশাপাশি আমরা মেডিকেলের জন্য স্পেশাল কোর্স এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য স্পেশাল কোর্স চালু রেখেছি। তো যার মাধ্যমে ধরো হচ্ছে একটা স্টুডেন্ট তার স্বপ্ন যে বিশ্ববিদ্যালয়ে হোক না কেন, তবে আমি বেশিরভাগ প্রায়োরিটি দিব যারা হচ্ছে মেডিকেল অথবা বিশ্ববিদ্যালয় এই জিনিসগুলোতে পড়তে চায়, তাদের স্বপ্ন যদি এইটা হয়, তাহলে তারা আমাদের এই এডমিশন শিওর সাকসেস প্রোগ্রামে জয়েন করতে পারে। তো এটাই হচ্ছে আমাদের মূলত এডমিশন শিওর সাকসেস প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর করে ব্যাখ্যা করার জন্য। এই পর্যায়ে আমি ডেকে নিতে চাইবো আমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর মোরসালিন হোসাইনকে। তিনি বর্তমানে পড়াশোনা করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তড়িৎ প্রকৌশল বিভাগে। ভাইয়া আপনাকে স্বাগত। আপনার আপনার হ্যাঁ, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের যে কোর্সটা, এই কোর্সটাতে ঠিক কি কি থাকছে, অর্থাৎ আপনার কাছে আমরা কোর্স প্ল্যানটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিতে চাইবো। তো আমাদের কোর্সের নাম হচ্ছে অ্যাডমিশন শিওর সাকসেস প্রোগ্রাম। আমাদের কোর্সটি মূলত সাজানো হয়েছে ভর্তিচ্ছু বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে। তো বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীদের জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পড়ালেখা। তো পড়ালেখার জন্য আমাদের রয়েছে ক্লাসরুম ফিচার, যেখানে আমরা প্রত্যেকটি বিষয়ে অধ্যায় ভিত্তিক লেকচার ভিডিও, লেকচার নোট এবং অধ্যায় ভিত্তিক কুইজের ব্যবস্থা করেছি। অধ্যায় ভিত্তিক কুইজের মাধ্যমে শিক্ষার্থী তার প্রস্তুতিকে ঝালিয়ে নিতে পারবে এবং প্রত্যেকটি অধ্যায়ের জন্য আমরা রয়েছে আলাদা আলাদা ক্লাস টেস্ট ফিচারের মাধ্যমে আমরা আমাদের অধ্যায় ভিত্তিক শিক্ষার্থী যে ভিডিওগুলো কিংবা নোটগুলো দেখে পড়ালেখা করছে তার উপর পরীক্ষা দিতে পারবে। এরপর রয়েছে আমাদের প্রশ্ন ব্যাংক ফিচার। আমাদের প্রশ্ন ব্যাংক ফিচারটি মূলত হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোন অধ্যায় থেকে কিরকম প্রশ্ন এসেছে সেই অধ্যায় ভিত্তিক প্রশ্ন নিয়ে সাজানো, এবং এরই সাথে সাথে আমাদের রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক ফিচার, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক কিরকম প্রশ্ন হয় সেই তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এরপর আমাদের পড়ালেখায় রয়েছে বিভিন্ন সমস্যায় পড়তে হয় স্টুডেন্টকে, পড়ালেখায় আমরা পড়তে পড়তে কোনো বিষয় নাই বুঝতে পারি, তো এই বিষয়ে আমাদের অবশ্যই একজন বড় কারো সাহায্য দরকার। এই জন্য আমাদের রয়েছে প্রবলেম সলভিং সেকশন। প্রবলেম সলভিং সেকশনে হচ্ছে আমরা লিখে অথবা ছবি তুলে যে কোনো সমস্যা আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের একাডেমিক টিমের কাছে পাঠিয়ে দিতে পারবো, এবং একাডেমিক টিমের মেম্বাররা যত দ্রুত সম্ভব সেই প্রশ্ন সমাধান করে সেই স্টুডেন্টের কাছে আবার রিপ্লাই দিয়ে দেবে। এবং এরই সাথে আমাদের প্রবলেম সলভিং ফিচারের পর থাকবে আমাদের পেপার ফাইনাল ফিচার। বিভিন্ন রকম প্রবলেম সলভিং এবং অধ্যায় ভিত্তিক পড়ালেখার পর আমরা চাইলে যে কোনো বিষয়ের উপর পূর্ণাঙ্গ প্রস্তুতি কেমন তা ঝালাই করে নেওয়ার জন্য আমরা পেপার ফাইনাল একটি পরীক্ষা দিতে পারি। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এরপর আমাদের পরের ফিচারটি হচ্ছে মডেল টেস্ট ফিচার। এখানে কোন বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে স্টুডেন্ট ভর্তি হতে চায় সেই অনুযায়ী সেই ইউনিটের প্রশ্ন বন্টন অনুযায়ী, মান বন্টন অনুযায়ী আমরা পরীক্ষা নিয়ে থাকি। এবং সর্বশেষ পরীক্ষার আগের কিছুদিন, যেমন পরীক্ষার আগের 7 দিন বা 10 দিন আমাদের অনেক কনফিউশনে কাটে যে শেষ মুহূর্তে আমরা কি প্রস্তুতি নিব, শেষ মুহূর্তে প্রস্তুতি ঝালাই করার জন্য রয়েছে আমাদের ফাইনাল সাজেশন ফিচার। এবং এরপরও আমাদের দেখা যায় আমরা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই, অনেকগুলো ইউনিটে পরীক্ষা দিই, প্রত্যেক ইউনিটের মান বন্টন আলাদা, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সার্কুলার আলাদা আলাদা ডেটে পাবলিশ হয়। তো এই সকল সার্কুলার আমাদের বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আলাদা আলাদাভাবে খুঁজে নিতে হয়। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের অ্যাপে একই সাথে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার, কোন ইউনিটে কবে ভর্তি পরীক্ষা হবে, ইউনিট ভিত্তিক প্রশ্নের মান বন্টন এবং ফর্ম ফিল আপ সম্পর্কিত সকল তথ্য আমাদের একটি প্ল্যাটফর্মে একই সাথে থাকছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তির কমপ্লিট প্রিপারেশন প্যাকেজটি হচ্ছে অ্যাডমিশন শিওর সাকসেস প্রোগ্রাম। ধন্যবাদ মোরসালিন আপনাকে সুন্দর করে ব্যাখ্যা করার জন্য। এবারে আমি আরো একবার চলে যাব মামুন ভাইয়ের কাছে।
ভাইয়া, যদিও আমি এখানে টিচার হিসেবে কর্মরত আছি, তবু আমি এখন একজন স্টুডেন্টের হয়ে আপনাকে প্রশ্নটা করব। এই যে আমাদের এত এত অনলাইন কোচিং এর ভিড়ে একজন শিক্ষার্থী কেন আমাদের এই কোর্সটাকে কিনবে? আমাদের এই কোর্সটাতে এমন কি ধরনের সুযোগ সুবিধা পাবে যেটা অন্যান্য সবকিছুর থেকে আলাদা? একজন শিক্ষার্থীকে আমরা ঠিক কিভাবে কেয়ার করব, সেটা সম্পর্কে যদি আপনি একটু বিস্তারিত জানান, যে আসলে ঠিক কি ধরনের সুবিধা পাচ্ছে একটা স্টুডেন্ট আমাদের এই অ্যাডমিশন শিওর সাকসেস প্রোগ্রাম থেকে। আচ্ছা, ধন্যবাদ ফারিয়া। যদিও আমার আগে আমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর মোরসালিন অনেক সুন্দর করে আমাদের ফিচার গুলোকে বর্ণনা দিয়েছে। আমি তার পাশাপাশি কিছু একটু অ্যাড করতে চাবো যে কেন এডমিশন অ্যাসিস্ট্যান্ট অন্য সকল প্ল্যাটফর্ম থেকে একটু আলাদা, এবং স্টুডেন্টরা কেন হচ্ছে প্রেফারেন্সের দিক থেকে এডমিশন অ্যাসিস্ট্যান্টকে আগে আগে রাখতে পারে আর কি। তো আমরা যখন আসলে 2018 সালে শুরু করি তখন থেকে কিন্তু আমরা একটি অনলাইন প্ল্যাটফর্ম এবং আমাদের এই যে টেকনিক্যাল যে টিম, মানে আমাদের যে কোর টিম পুরোটা হচ্ছে ট্যাগ রিলেটেড, মানে ট্যাগ সাবজেক্ট থেকে পড়ে আসা স্টুডেন্টরাই হচ্ছে আমাদের কোর টিমে কর্মরত আছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন অনেক কোচিং সেন্টার আছে যে করোনার কারণে তারা এখন অনলাইন কোচিং হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু করোনার কারণে উঠে আসা প্ল্যাটফর্ম না। আমরা অনেক আগে থেকেই এই যে অনলাইনে স্টুডেন্টদেরকে তাদের হচ্ছে তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের যদি স্টুডেন্টরা কম্পেয়ার, মানে এখন তো অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোকে কম্পেয়ার করাটা খুবই ইজি। জাস্ট ওই প্ল্যাটফর্মটার ওয়েবসাইট অথবা তাদের অ্যাপ থাকলে সেটা নামিয়ে তাদের সার্ভিস গুলোকে খুব ইজিলি দেখা যেতে পারে। তো আমি সেটা আসলে বলতে পারি যে এডমিশন অ্যাসিস্ট্যান্ট তাদের পুরো কোর্স প্ল্যানটাকে যেইভাবে সাজিয়েছে, তো সেইভাবে হচ্ছে যদি একটা স্টুডেন্ট আমাদের গাইডলাইন গুলো অনুসরণ করে প্রস্তুতি নেয়, তাইলে বলা যায় যে আল্লাহর রহমতে সে তার স্বপ্নের পথে মানে অনেকটুকু এগিয়ে থাকবে। তার পাশাপাশি আমাদের যে পার্সোনাল কেয়ারিং এর যে সুবিধাটা আছে, আমরা স্টুডেন্টদেরকে আলাদা একটি গ্রুপে নিয়ে গিয়েছি অলরেডি, যারা আমাদের সাবস্ক্রাইব ইউজার তাদের সাথে আছে আমাদের প্রত্যেকটা টিচারের সরাসরি লিঙ্ক আপ থাকবে। যে কোনো স্টুডেন্ট যে কোনো প্রবলেমে আমাদের যে টিচার আমাদের ওই সাবজেক্টের জন্য নিয়োজিত আছেন তার সাথে সরাসরি কমিউনিকেট করতে পারবে। এছাড়াও আমাদের রয়েছে 15 জনের ইউজার কমিউনিকেশন টিম। ওই ইউজার কমিউনিকেশন টিমের কাজ কি? ইউজার কমিউনিকেশন প্রতিনিয়ত স্টুডেন্টের প্রগ্রেস গুলা দেখবে, যে কোন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, কোন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে না, তারপরে তার পূর্ববর্তী রেজাল্ট, বর্তমান রেজাল্ট, এগুলো অ্যানালাইসিস করে স্টুডেন্টের সাথে এই ইউজার কমিউনিকেশন টিম হতে ডিসকাস করবে যে কেন তার পড়াটা আগাচ্ছে না, মানে কিভাবে পড়লে সে হয়তো আরো ভালো করতে পারে। এই জিনিসগুলা নিয়ে আমরা আমাদের ইউজার কমিউনিকেশন টিম ডিসকাস করবে। তো আমাদের অ্যাকচুয়ালি অর্ডিনারি কোচিং সেন্টার গুলা কি হয়, একটা আসলো মানে পড়া দিয়ে দিল, বাড়ি থেকে পড়লে পড়লো, না পড়লে নাই। কিন্তু এডমিশন অ্যাসিস্ট্যান্ট কিন্তু সেরকম না। এডমিশন অ্যাসিস্ট্যান্ট তোমার থেকে একটা রেসপন্সিবিলিটিস নিচ্ছে, যে রেসপন্সিবিলিটিসটা হচ্ছে তোমার স্বপ্ন পূরণের দায়িত্বটা কিন্তু আমাদের উপরে। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে যে আমাদের এখানে শুধু ভর্তি হলাম টাকা দিলাম মানে আমাদের এখানে সব শেষ না। তোমাকে একদম বাংলাদেশের সব শেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত মোটিভেট রাখা এবং তোমাকে হচ্ছে পড়ালেখার সাথে এঙ্গেজ রাখা, তোমাকে বিভিন্ন সুযোগ সুবিধার কথাগুলো জানানো, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে বিভিন্ন ট্রিক্স আছে। এক একটা বিশ্ববিদ্যালয়ের শুধু পড়ালেখা করলে আসলে হয় না, পড়ালেখার পাশাপাশি আরো অনেকগুলো বিষয় তোমাকে জানা থাকতে হবে। সেই জিনিসগুলো আমাদের ইউজার কমিউনিকেশন টিম ডে বাই ডে তোমার প্রোগ্রেসের উপরে ভিত্তি করে জানাচ্ছে। তার পাশাপাশি আমাদের যে অ্যাপ থেকে, মানে অ্যাপ থেকে তোমরা কিন্তু চাইলে আমাদের এক্সাম গুলাতে অংশ নিতে পারতেছো। যেমন আমাদের অ্যাপে যখন যাবা হচ্ছে সেখানে লাইভ এবং প্রবলেম সলভ ক্লাসে যুক্ত হতে ক্লিক করুন নামে একটি বাটন আগামীকালকে যুক্ত হয়ে যাবে। সেখান থেকে গেলে ঢুকলে তোমরা দেখতে পাবা আজকের দিনে কি ক্লাস এবং কতক্ষণ বাকি রয়েছে ওই ক্লাসটাতে। জয়েন নাও বাটনে ক্লিক করলেই তোমার ওইখান থেকে তুমি ক্লাসে জয়েন হয়ে যেতে পারতেছো। তার পাশাপাশি নিচে দেওয়া থাকবে আমাদের হচ্ছে যে আগামী এক সপ্তাহ আমাদের কি কি ক্লাস আছে, মানে এই সপ্তাহে কি কি ক্লাস আছে সেগুলো দেখতে পারবা। তারপরে তুমি যে সকল ক্লাসগুলো মিস করেছো সেগুলোর জন্য প্রিভিয়াস ক্লাসেস নামে আলাদা একটা বাটন আছে, ওইখানে ক্লিক করে প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পাচ্ছ। তো এই জিনিসগুলো কিন্তু অন্যান্য অনেক প্ল্যাটফর্মে দেয় না, মানে খালি জুমে ক্লাস নেওয়া মানে কিন্তু আসলে তোমার সাপোর্ট হয়ে যাচ্ছে না। আর পাশাপাশি হচ্ছে যে তোমাকে প্রচুর সংখ্যক আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, আমরা আমাদের এডমিশন অ্যাসিস্ট্যান্ট প্ল্যাটফর্মে গত 5 বছরে বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ে কি কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলো আমরা আমাদের প্ল্যাটফর্মে নিয়ে নিয়েছি। তো ওই জিনিসটা থেকে অ্যানালাইসিস করে আমরা যে জিনিসটা দেখলাম যে টোটাল একটা সায়েন্সের স্টুডেন্ট যদি 10,000 প্রশ্ন তার মগজে ঢুকিয়ে নিতে পারে, তার ওইটা হচ্ছে যে আগামী মানে এই গত 5 বছরে বিভিন্ন শিক্ষকদের মাথা থেকে যত ধরনের চিন্তাগুলো এসেছে সবগুলোর একটা সমন্বয়। তো এই জিনিসটাকে আমরা একটা গেমিং এর আওতাতে নিয়ে এসেছি, যে গেমিং এর মাধ্যমে একটা স্টুডেন্টকে আমরা কনসাসলি আর সাবকনসাসলি আমরা এই 10,000 প্রশ্ন
এই 10,000 প্রশ্নের যে বেসিক টপিক গুলা, এই টপিক গুলাকে বা বেসিক গুলাকে তাদের মন মগজে ঢুকিয়ে দিব। তো এই জিনিসগুলো যদি তারা পারে, 10,000 প্রশ্নের জন্য কিন্তু বড় জোর 1,000 টপিক বা তার চেয়ে আরো কম আসলে টপিক রয়েছে। তো 1,000 টপিক মুখস্থ করা বা হচ্ছে 1,000 জিনিসগুলোকে এই ভর্তি পরীক্ষার এত বড় একটা যুদ্ধে মানে এই প্রস্তুতিটা তোমার আসলে থাকতেই হবে। তো আমরা এরকম কিছু কিছু টেকনিক্যাল জিনিস নিয়ে এসেছি যেগুলোর মাধ্যমে স্টুডেন্টরা তাদের একটা প্রোগ্রেস দেখতে পারবে। মানে আমাদের টোটাল প্রোগ্রামটাকে 100টা ভাগে ভাগ করা হয়েছে আর কি। তো সে যখন আমাদের 10 কভার করবে, মানে তার লেভেল 1 2 3 4 এভাবে আস্তে আস্তে যখন সে দেখতে পাবে তার আসলে তার গোল হচ্ছে লেভেল 100তে যাওয়া, এখন সে কত নম্বর লেভেলে আছে। তো এইভাবে যখন একটা স্টুডেন্ট 100তম লেভেল ক্রস করে ফেলবে তখন তার ভিতরে একটা এইভাবে কনফিডেন্স চলে আসবে যে হচ্ছে না, এই প্রস্তুতির জন্য আমি বলা যায় মোটামুটি সব দিক থেকে প্রস্তুত আছি আর কি। তো এই সকল কিছু টেকনিক্যাল ইস্যু, বড় ভাইদের সাপোর্ট, এরকম বিভিন্ন কারণে এডমিশন অ্যাসিস্ট্যান্ট দেখা যায় অন্যান্য সকল প্ল্যাটফর্ম থেকে আলাদা। মূলত আমরা শুধু অনলাইন ক্লাসের ভিতরে আমাদের প্ল্যাটফর্মটাকে সীমাবদ্ধ রাখি নাই। একটা স্টুডেন্টের যা যা প্রয়োজন, তার একটা বড় ভাই হিসেবে হোক দিক নির্দেশনা, তার একটা শিক্ষক হিসাবে হোক পড়ালেখার গাইডলাইন, এছাড়া বিশ্ববিদ্যালয়ের যত জিনিস সার্ভিস লাগে সবগুলা জিনিস আমরা একটা প্ল্যাটফর্ম থেকে প্রোভাইড করার চেষ্টা করছি। আসলে এক কথায় বলতে গেলে আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টটা হচ্ছে একটা সম্পূর্ণ প্যাকেজ। একজন শিক্ষার্থী যদি পড়ালেখা করতে চায়, তার যত ধরনের সুযোগ সুবিধা আছে সবকিছু আমরা প্রোভাইড করব। তার দায়িত্বটা আসলে মূলত আমরা নিয়ে নিচ্ছি, তাকে শুধু পড়ালেখা করতে হবে। তো আমরা অসংখ্য কমেন্ট দেখতে পাচ্ছি, অনেকে আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের অনুপ্রেরণায় আসলে আমাদের এই অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। তো আমি অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি ভাইয়া, স্টুডেন্টরা প্রশ্ন করছে যে এইবারের যে ভর্তি পরীক্ষাটা সেটা কিভাবে হবে। আপনি যদি একটু প্রশ্নটার অ্যান্সার দিয়ে সকল কনফিউশন ক্লিয়ার করে দেন যে ভর্তি পরীক্ষাটা আসলে কোন পদ্ধতিতে হবে। আমার মনে হয় জানতে চাইছেন যে গুচ্ছ পদ্ধতিতে নাকি একক পদ্ধতিতে, নাকি রিটেন হবে নাকি কি হবে, একটু সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য ভাই আপনাকে অনুরোধ করছি। আচ্ছা, এটা আসলে বর্তমান সময়ের জন্য খুবই কনফিউজিং একটি প্রশ্ন। আমি আসলে নিজ থেকে বা নিজের মন গড়া আসলে কিছু বলতে চাচ্ছি না। আমাদের আগামীকালকে আমাদের সম্মানিত ডিসি স্যারদের একটা মিটিং আছে, ওই মিটিং থেকে আমরা আসলে পরিপূর্ণ যে জিনিসটা সেটা জানতে পারবো। আমি আসলে স্টুডেন্টকে বিভিন্ন ভুইফুর নিউজ পোর্টালের মতো আসলে একটা তথ্য দিয়ে দিলাম, স্টুডেন্ট আমাকে কিছু লাইক কমেন্ট করলো, পরের দিন আমি মিম হয়ে গেলাম, সেটা চাচ্ছি না। আমাদের এডমিশন অ্যাসিস্ট্যান্ট সবসময় অথেন্টিক নিউজকে বিশ্বাস করে, এবং অথেন্টিক নিউজ হচ্ছে আমাদের আগামীকালকে আমাদের ডিসি স্যারদের সমন্বিত যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্তটাই হচ্ছে আসল সিদ্ধান্ত। তো এই কারণে আমি কোনো ধরনের প্রিডিকশনে আসলে বিশ্বাসী না, কারণ একদিনের জন্য আমরা কেন প্রিডিকশনে যাব, আগামীকালকে আমরা সেই জিনিসটা জানতে পারবো। আর এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের গতবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো রিটেন পরীক্ষা নিয়েছে, যেমন রিটেন পরীক্ষাতে চলে গিয়েছিল গতবার ঢাকা বিশ্ববিদ্যালয়, পরিপূর্ণ রিটেন না, আমাদের আংশিক রিটেনে চলে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, পরিপূর্ণ রিটেনে গিয়েছে গত 2 বছর আগে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আংশিক রিটেনে গিয়েছে গতবার রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আগে থেকে রিটেনে আছে, আংশিক রিটেনে আছে আমাদের ইসলামিক ইউনিভার্সিটি এবং জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। এই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের লিখিত এবং এমসিকিউ দুইটাই হয়। এছাড়াও বাংলাদেশের যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানেও লিখিত এবং এমসিকিউ দুইটাই হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এডমিশন অ্যাসিস্ট্যান্ট তাদের স্টুডেন্টদেরকে লিখিত এবং এমসিকিউ এই দুইটার উপরেই প্রস্তুত করে তুলবে। ধন্যবাদ ভাইয়া। এই পর্যায়ে আমি ডেকে নিতে চাইবো আমাদের আমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর রফিকুল ইসলামকে। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যয়নরত আছেন। ফারিয়াকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার কাছে আমাদের প্রশ্ন হলো যে আমাদের এই যে কোর্সটা, সম্পূর্ণ কোর্সটা করতে কতদিন সময় লাগবে, এটা ডিউরেশনটা সম্পর্কে যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন আপনি। জি, আসলে আমাদের কোর্সটি হতে যাচ্ছে 10 সপ্তাহ বা 75 দিন ব্যাপী, এবং আগামীকাল তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কোর্সের যাবতীয় তথ্য। এবং 18 তারিখ অর্থাৎ 18 অক্টোবর থেকে আমরা আমাদের শুভ সূচনা করতে যাচ্ছি। এবং আমরা যে বললাম যে 10 সপ্তাহের যে আমাদের কোর্স, সেই 18 তারিখ থেকে শুরু হবে, এবং প্রতিটি সপ্তাহে তোমরা পাচ্ছ 4টি করে লাইভ ক্লাস, 4টি করে ডেইলি এক্সাম,
4টি করে অ্যাসাইনমেন্ট এবং থাকছে 4টি করে সলভ ক্লাস, এবং এর পাশাপাশিও তোমাদের জন্য থাকছে প্রতি সপ্তাহে একটি করে উইকলি টেস্ট। এবং আমরা যখন এই 75 দিন পার হয়ে যাবে, মানে আমরা কোর্সটি আসলে সম্পন্ন করে ফেলবো, এরপর বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি হিসাবে আমরা পরীক্ষা নিতে যাচ্ছি। সেক্ষেত্রে তোমাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নের উপর ভিত্তি করে 10টি মডেল টেস্ট থাকছে, এছাড়াও থাকছে রিভিশন টেস্ট তোমাদের জন্য, রিভিশন প্রোগ্রামও থাকছে। এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার এই যে 10টি পরীক্ষা প্যাটার্নের যে মিল, হ্যাঁ, এই মিলের উপর ভিত্তি করে যে 10টি পরীক্ষা নেওয়া হবে, এরপরে একটি ফাইনাল এক্সাম হবে, এবং এই ফাইনাল এক্সামটি হবে সারা বাংলাদেশের স্টুডেন্টদেরকে নিয়ে। অর্থাৎ আমাদের যারা সাবস্ক্রাইব করবে, অর্থাৎ আমাদের সাথে যারা যুক্ত হবে পরীক্ষা এই কোর্সটিতে, তাদেরকে নিয়ে আমরা ফাইনাল যে এক্সামটি করব, সেখানে তুমি দেখে নিতে পারবে সারা বাংলাদেশে তোমার পজিশন কত। এতে করে তুমি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারবে, এবং তুমি কনফিডেন্ট থাকতে পারো যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি খুব ভালো পারফরমেন্স করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রফিক। এবার আমি আরেকবার চলে যাব মামুন ভাইয়ের কাছে। ভাইয়া, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে দ্বিধাদ্বন্দ্বে এবং সবচেয়ে হতাশায় আছে মনে হয় সেকেন্ড টাইমাররা। তাদের যে হতাশায় মনে হয় না আর কেউ আছে। সেকেন্ড টাইমাররা একদম দোটানায় পড়ে আছে, তারা খুবই দ্বিধাগ্রস্ত, আসলে কি হবে। তাদের জীবনের থেকে এমনি একটা বছর তারা লস দিয়ে ফেলেছে, এরপর আবার পরীক্ষা নিয়ে বিভিন্ন রকমের দোটানা, সবকিছু নিয়ে তারা সবচেয়ে হতাশাগ্রস্ত অবস্থায় আছে, যেটুকু আমরা জানি। তো আপনার কাছে আমাদের প্রশ্ন হলো, সেকেন্ড টাইমারদের জন্য আমাদের কি কি সুযোগ সুবিধা থাকছে, আমরা কি ধরনের সুযোগ সুবিধা সেকেন্ড টাইমারদেরকে প্রোভাইড করছি আসলে, সেটা সম্পর্কে একটু ব্যাখ্যা করেন যদি। জি, ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আগামীকালকের জন্য অপেক্ষা করতে হবে যে সরকার বা হচ্ছে এই যে আমাদের বিভিন্ন শিক্ষকরা সেকেন্ড টাইমারদের জন্য কি সুযোগ সুবিধা রাখছে। আমাদের চেয়েও তাদের ডিসিশনটা আসলে আরো বেশি গুরুত্বপূর্ণ, যে এখন কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, সেটা হয়তো মডিফিকেশন হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটাই হোক, মানে সেকেন্ড টাইমাররা যে পরীক্ষা দিতে পারবে এটা কনফার্ম। তো এটা নিয়ে আমাদের মানে 0% মানে কনফিউশন আছে। তো সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড টাইমারদের জন্য এডমিশন অ্যাসিস্ট্যান্ট চালু করেছে সেকেন্ড টাইম এক্সাম বেচ। সেকেন্ড টাইমার যারা আছে তারা একে তো গত বছর মোটামুটি প্রস্তুতি নিয়েছিল, হয়তো তাদের সঠিক দিক নির্দেশনা অথবা অন্য কোনো সমস্যার কারণে তারা পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে পারেনি। আবার সকল সেকেন্ড টাইমের যে অ্যাকচুয়ালি হচ্ছে কোনো জায়গায় চান্স পায়নি ব্যাপারটা এমনও না, অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে এবং তারা আরো ভালো সাবজেক্টে আরো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সেকেন্ড টাইম পরীক্ষা দিবে। তো আমরা ধরে নিচ্ছি যারা সেকেন্ড টাইমার আছে তাদের মোটামুটি বেসিক গুলো ক্লিয়ার করা আছে। এখন তাদের যেটা করতে হবে, নিয়মিত তাদের হচ্ছে পড়ালেখার উপরে থাকতে হবে। সেকেন্ড টাইমার যেহেতু আমি নিজেও একজন সেকেন্ড টাইমার, তো এই ক্ষেত্রে আমি জানি যে আসলে একজন সেকেন্ড টাইমার স্টুডেন্টের ধৈর্য ধরে রাখাটা আসলে কতটুকু টাফ। তো তাদের এই ধৈর্য ধরে রাখার প্রসেসটাকে আরেকটু সহজ করার জন্য এডমিশন অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছে আমাদের এই যে এডমিশন এক্সাম বেচ, মানে যারা শুধুমাত্র এক্সামের উপরে তাদেরকে মেনলি ফোকাস করতে হবে। এর জন্য তাদের জন্য আমাদের আগে যে রফিক বলে গিয়েছে, তাদের জন্য আমাদের বেসিক ক্লাসগুলো থাকছে, তারা ক্লাসগুলো দেখতে পারবে, চাইলে ক্লাসে অংশ নিতে পারে নাও নিতে পারে, সেটা হচ্ছে স্টুডেন্ট কতটুকু পারে বা জানে সেটার উপরে নির্ভর করে তারা আমাদের ক্লাসগুলো দেখতে পারবে। তারপর হচ্ছে আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে যে ক্লাস টেস্ট গুলো আছে সেই ক্লাস টেস্ট গুলো দিতে পারবে। দেন হচ্ছে আমাদের প্রতি যে 4টা ডেইলি টেস্ট, এই ডেইলি টেস্ট গুলাতে এবং উইকলি টেস্ট গুলাতে অংশ নিতে পারবে। পুরো প্রোগ্রামটা এভাবে 10 সপ্তাহের ভিতরে সে বিভিন্ন পরীক্ষা দেওয়ার মাধ্যমে এবং আমাদের প্রবলেম সলভিং ফিচারটা ইউজ করে সেই বিভিন্ন প্রবলেম গুলার সলিউশন করার মাধ্যমে 10 সপ্তাহে সে একটা মানে দ্বিতীয়বারের জন্য একটা প্রস্তুতি কমপ্লিট করবে। তারপরে চলে যাবে আমাদের পেপার ফাইনাল। আমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে 10টা করে পেপার ফাইনাল হবে। এই 10টা পেপার ফাইনাল একটা থেকে আরেকটা প্রশ্ন ভিন্ন, এবং আমরা এমন ভাবে এই পেপার ফাইনাল গুলা সাজানোর চেষ্টা করছি যেন এই পেপার ফাইনাল গুলা যে পারবে তার মানে এটাই বুঝাবে যে তার পুরো বইয়ের প্রত্যেকটা টপিক সম্পর্কে সে জানে। এই প্রত্যেকটা মানে প্রতিটা বিষয়ের প্রত্যেকটা টপিক গুলাকে এই আমাদের পেপার ফাইনাল গুলাতে আমরা তুলে ধরবো। তো সেই ক্ষেত্রে যারা এই পেপার ফাইনাল গুলাতে ভালো করবে তারা প্রত্যেকটা টপিক সম্পর্কে অবগত থাকার ফলে ভালো করতে পারবে। তারপর আছে আমাদের মডেল টেস্ট। তো আমার যেটা আছে দেখা যাচ্ছে যে মডেল টেস্ট গুলা কি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব। তো আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম গুলা কি করে, তারা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা নেয়। ভাই এমসিকিউ এখন যেহেতু যে সকল বিশ্ববিদ্যালয় রিটেন পরীক্ষা আছে, এমসিকিউ মানে তো আমি আসলে পূর্ণাঙ্গ প্রস্তুতি না। এডমিশন অ্যাসিস্ট্যান্ট কিন্তু শুধু এমসিকিউ না, এডমিশন অ্যাসিস্ট্যান্টের যে সাপ্তাহিক পরীক্ষাগুলো হবে সেখানে কিন্তু এমসিকিউ এবং রিটেন দুইটারই পরীক্ষা নিবে 10 সপ্তাহে 10 বার।
এবং হচ্ছে আমাদের যে মডেল টেস্ট, ফাইনাল টেস্ট, তারপরে আছে আমাদের হচ্ছে পেপার ফাইনাল, সবগুলাতে এমসিকিউ এবং রিটেন দুইটাই থাকবে। আর স্টুডেন্টদের সুবিধার্থে আমরা একটু বলে দিই, আমাদের যে প্রশ্নের প্যাটার্নটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফলো করার চেষ্টা করব। আমরা মানে প্রশ্নের যে পরীক্ষাগুলো হবে, পরীক্ষার প্যাটার্ন বলতে বোঝাচ্ছি কত শতাংশ এমসিকিউ এবং কত শতাংশ রিটেন, সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ করার চেষ্টা করব। তো মেইনলি যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় খুব বেশি ফোকাস, তারা কিন্তু আমাদের পোস্ট খুব সহজেই করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া মানে কিন্তু ইন জেনারেল সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়ে যায় আর কি। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের প্রস্তুতিটাকে সাজিয়েছি আর কি। ধন্যবাদ ভাইয়া। আমাদের মেইন টার্গেট হচ্ছে ভার্সিটি, আপনি কিছুক্ষণ আগেই বললেন। কিছু লোক আমাদেরকে, কিছু শিক্ষার্থী আমাদের কাছে কমেন্ট করে জানতে চাইছেন যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের যারা প্রিপারেশন নিবে তারা আমাদের অ্যাপ থেকে কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে, যদি আপনি বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল প্রস্তুতি কিন্তু খুব বেশি একটা ডিফারেন্স নেই, তবে নীতিগতভাবে কিছু ডিফারেন্স থাকে। যেমন মেডিকেলে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম থেকে খুবই কম প্রশ্ন হয়। তো আমাদের এখানে যে প্রস্তুতিটা আছে, সেখানে কিন্তু আমরা ভার্সিটি প্লাস মেডিকেল এই দুইটাকে ফোকাস দিচ্ছি। আমি আগেই সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আমরা কিন্তু আমাদের এই প্রস্তুতিকে ইঞ্জিনিয়ারিং কে ফোকাস দিচ্ছি না। কারোর স্বপ্ন যদি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হয়, মানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বলতে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই চারটা বিশ্ববিদ্যালয়ের কোন একটা বিশ্ববিদ্যালয় যদি তার একদম স্বপ্নের বিশ্ববিদ্যালয় হয়ে থাকে, তাহলে আমি তাদেরকে আমাদের এই কোর্সটি সাজেস্ট করছি না। কারণ আমি স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করতে চাই না যে মানে এই কোর্সটা করলে তার ওইগুলো হয়ে যাবে, সেটা আমরা বলবো না। আমরা তাদের জন্য যারা বেসিক, মানে যেমন ধরো হচ্ছে আমি হচ্ছে চিটং ইউনিভার্সিটি থেকে ত্রিপুলিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো আমিও কিন্তু একজন আসলে মানে ইঞ্জিনিয়ার। তো বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় তো যেমন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, আবার ইন জেনারেল বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু আসলে ওই রকম লেভেলের ইঞ্জিনিয়ার হয়ে বের হওয়া যায়। তো ওই রকমও যদি কারোর ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে, তাহলে সে আমাদেরকে বেছে নিতে পারে। তবে যদি একান্তই কারোর বুয়েট, টুয়েট, কুয়েট, রুয়েট টার্গেট হয়, তাদের আমাদেরকে মানে না করাটাই বেটার হবে আমি মনে করি। আমি স্টুডেন্টকে বিভ্রান্ত করতে চাই না। আর মেডিকেলের জন্য, হ্যাঁ, মেডিকেলের জন্য আমাদের যে প্রশ্ন, আমাদের যে প্যাটার্ন, সেটা মেডিকেলটাকে অধিকাংশ ক্ষেত্রে কভার করবে। তবে যেহেতু আমরা ভার্সিটি ফোকাস, সেক্ষেত্রে মেডিকেলটা কিছুটা হ্যাম্পার হবে। এই কারণে যখন আমাদের বেসিক প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, আমরা মেডিকেলের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করব। আলাদা ক্লাস বলতে অ্যাকচুয়ালি আমাদের এই যে প্রস্তুতিটা হয়েছে, তার পাশাপাশি আর কি কি জিনিস যুক্ত করলে তার মেডিকেলের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে, সেই জিনিসটা কিন্তু আমরা যুক্ত করে দিব। তো সেই ক্ষেত্রে তাদের জন্য আলাদা ক্লাস, আলাদা গ্রুমিং সেকশন, আলাদা মডেল টেস্ট, সব জিনিসই হচ্ছে আমাদের থাকছে। তো যাদের টার্গেট বিশ্ববিদ্যালয়, জেনারেল বিশ্ববিদ্যালয়, সায়েন্স এন্ড টেক, এগ্রিকালচার এবং মেডিকেল, তারা নির্দ্বিধায় আমাদের সাথে যুক্ত হতে পারে। ধন্যবাদ ভাই আপনাকে। এই পর্যায়ে আমি চলে যাব আমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর জয়চন্দ্র রায়ের কাছে। জয়দা বর্তমানে পড়াশোনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে। আপনাকে স্বাগত জয়দা। আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের লাইভ ক্লাসগুলো হবে প্রতিনিয়ত, প্রত্যেকদিন মোটামুটি লাইভ আছে আমাদের, এই ক্লাসগুলো একটা শিক্ষার্থী ঠিক কিভাবে করতে পারবে, লাইভে কিভাবে জয়েন হতে পারবে, সেটা সম্পর্কে বা সেটার প্রক্রিয়াটা সম্পর্কে যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন আপনি। প্রথমে তোমাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে সবকিছু করলো একটা স্টুডেন্ট, কিন্তু কিভাবে সে ক্লাসে জয়েন করবে। তো মামুন ভাই প্রথমে বলে দিয়েছে যে আসলে আমাদের লাইভ একটা অপশন আসবে। তো পরবর্তী তারপরও আরো কিছু প্রাথমিক কাজ থাকে, যেমন আমাদের অ্যাপস যদি সে কিন্তু ইনস্টল না করে, তাহলে কিন্তু সে কোর্স সাবস্ক্রাইবও করতে পারবে না, বাকি সব কোনো কিছু করতে পারবে না। তো আমাদের অ্যাপটা তার মানে ডিভাইসে ইনস্টল করে নেওয়াই বেটার প্রথমে। পরবর্তীতে হচ্ছে যে আমাদের অ্যাপ ওপেন করার পর তাকে ফ্রি রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সেখানে, এবং পরবর্তীতে সাবস্ক্রাইবার বলতে একটা বাটন পাবে, সে হোম বাটনের পাশেই পাবে সাবস্ক্রাইবার বাটন। তো সেখান থেকে তাকে কি আসলে কোর্সটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সেখানে পে প্রসেস আছে, তারপর সে পে করবে সেই প্রসেসের যে চার্জ। তো এর পরবর্তীতে তাকে পিন নাম্বার দেওয়া হবে, তার অ্যাকাউন্টে সবকিছুই তাকে জানানো হবে যে কিভাবে সে করবে, পরবর্তীতে কোর্সে জয়েন করবে। আসলে এটাই এইভাবেই আসলে একটা প্রসেসের মাধ্যমে সে আমাদের সাথে লাইভে কানেক্ট হয়ে যেতে পারে খুব সহজে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়দা।
আমি মামুন ভাইকে আরেকবার অনুরোধ করব এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত আমাদেরকে বলার জন্য। ভাইয়া, আপনি যদি আমাদেরকে এটা সম্পর্কে আমাদের স্টুডেন্টদেরকে আরেকটু বিস্তারিত ধারণা দিতেন তাহলে মনে হয় আরেকটু ভালো হতো আমাদের জন্য। ধন্যবাদ ফারিয়া। আমি জয়ের সাথে একটু অ্যাড করতে চাই। এটা হচ্ছে যে আমি আমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যারা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব করে ফেলবে তাদেরকে আমরা হচ্ছে আগামী 17 তারিখ থেকে, মানে যে 17 তারিখের পরেও তো সাবস্ক্রিপশন করার সুযোগ থাকবে। কেউ যদি ধরো 18 তারিখ থেকে আমাদের রেগুলার কাজগুলোতে জয়েন করে সেটাকে আমরা বেশি প্রেফার করছি। তবে কেউ যদি আমাদের 18 তারিখ থেকে আমাদের ক্লাসগুলোতে জয়েন না করতে পারে তাহলেও কিন্তু পরবর্তীতেও কিন্তু সে আমাদের বিগত ক্লাসগুলো পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রথমে প্যাকেজটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। প্যাকেজটা সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর তার কাছে প্যাকেজ গুলো দেখাবে। এক্ষেত্রে আরেকটা ব্যাপার উল্লেখ্য আছে, আমাদের এখানে কিন্তু দুইটা ক্যাটাগরি আছে, এসিসি এবং এডমিশন। তাকে কিন্তু প্রোফাইল থেকে অবশ্যই এডমিশন সিলেক্ট করে নিতে হবে ক্লাস হিসাবে, এবং সেকশন হিসাবে সে যদি সায়েন্স, কমার্স, আর্টস যেটাই হয় সেটাই সিলেক্ট করে নিতে পারবে। আজকে আমাদের সায়েন্সের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে আগামী 25 তারিখ মানবিক এবং হচ্ছে আমাদের যে ইয়াটা আছে মানবিক এবং ব্যবসা শিক্ষা অনুষদ আছে তাদের জন্য হচ্ছে আমাদের প্রোগ্রামটা হবে আর কি, মানে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে এবং নিয়মিত ক্লাস শুরু হচ্ছে আর কি। তো এই ক্ষেত্রে তারপরে যখন সে উপরে একটা বাটন পাবে যে হচ্ছে লাইভ লাইভ প্রোগ্রাম এবং হচ্ছে সলভ ক্লাসে যুক্ত হন নামে একটা বাটন পাবে, সেখানে গেলে আজকের দিনে কি লাইভ ক্লাস আছে, আগামীতে কি কি ক্লাস হবে, লাইভ ক্লাস, সলভ ক্লাস সবগুলো রুটিন সে ওইখানে পাবে। ওইখান থেকে একটা স্টুডেন্ট জাস্ট ওই বাটনে ক্লিক করে যুক্ত হতে পারবে। তবে এখন হচ্ছে আমরা আগামীকালকে দেখবো আমাদের সাবস্ক্রাইব ইউজারদের মধ্যে তারা জুম অর মিট, গুগল মিট কোনটাকে বেশি প্রায়োরিটি দেয় সেই অনুসারে এই যে কোনো একটা প্ল্যাটফর্মে আমরা হচ্ছে শিফট হব, এবং সেটা আগামীকালকে যেহেতু আমাদের সাবস্ক্রাইব ইউজারদের সাথে গ্রুমিং সেশন আছে সেখানে আমরা তাদেরকে আমাদের পরিপূর্ণ ব্যাপারটাকে বুঝিয়ে দিব। ধন্যবাদ ভাই আপনাকে। আমি একটু তথ্য যোগ করতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রাম কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছিল, সেটা হচ্ছে 30 ডেজ চ্যালেঞ্জ। সেটা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ছিল। যেহেতু এইচএসসি পরীক্ষা বাতিল হয়ে গেছে, তো এই 30 ডেজ চ্যালেঞ্জ যারা নিয়েছিল এটা ব্যাপক সাড়া ফেলেছিল। অসংখ্য শিক্ষার্থী আমাদের এই কোর্সটা সাবস্ক্রাইব করেছিল। তাদের ক্ষেত্রে আমরা কি করেছি যে সেটা যদি একটু মামুন ভাই আমাদেরকে বলতেন যে তারা ঠিক কি ধরনের সুবিধা পাবে, যেহেতু এখন করোনাকালীন সময়ে সবাই বেশ অর্থ সংকটে ভুগছে, তো তাদের কি টাকাটা পুরো জলে গেল নাকি তাদের জন্য আমাদের কিছু সুযোগ সুবিধা থাকছে ভাইয়া? ধন্যবাদ ফারিয়া। না, আসলে এডমিশন অ্যাসিস্ট্যান্ট সবসময় তাদের ইউজারদের প্রতি যত্নশীল। আমরা যেটা করেছি যারা 30 ডেজ চ্যালেঞ্জ সহ আমাদের এইচএসসির যে কোনো প্রোগ্রামে কিনেছিল তাদেরকে আমরা এডমিশনে শিফট করে দিচ্ছি। মানে তারা যদি যত টাকা দিয়ে, যে যত টাকা, আমাদের এডমিশনের কোর্সের প্রাইস কিন্তু 1500 টাকা, কিন্তু 30 ডেজ চ্যালেঞ্জটা ছিল মাত্র 300 টাকার একটি প্যাকেজ। কিন্তু সে 300 টাকা দিয়ে আমাদের 1500 টাকার প্যাকেজটাতে আমরা তাদেরকে মাইগ্রেট করে দিচ্ছি। কারণ হচ্ছে আমরা আসলে ইউজারের টাকাগুলাকে নষ্ট করতে চাই না। যেহেতু তারা একবার আমাদেরকে পেমেন্ট করেছে, তারা যদি উপকৃত হয় আমরা উপকৃত হচ্ছি। তো সেই কারণে যারা এসএসসি তে যে কোনো কোর্সে আমাদের কিনেছে তারাই আমাদের এডমিশনের কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছে, এবং আগামীকালকে তাদেরকে তাদের প্রোফাইলে সেই জিনিসটা যুক্ত করে দিয়ে তাদের রোল নাম্বার গুলা মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। যদিও আজকে এই প্রশ্নটা আমাদের প্রোগ্রাম রিলেটেড প্রশ্ন না, তবুও আপনাকে প্রশ্নটা করছি তার কারণ অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আমাদের এই যে যে প্রোগ্রামটা এটা মূলত বিজ্ঞান বিভাগের জন্য। তো আমাদের মানবিক বিভাগের কি এরকম কোনো সুযোগ সুবিধা থাকছে, এরকম কোনো অ্যাডমিশন প্রোগ্রাম বা এরকম কোনো সুযোগ সুবিধা আমাদের অ্যাপ থেকে কি তারা পেতে পারে? জি অবশ্যই। আমাদের আগামী 25 তারিখ আমাদের হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তনে যারা পরীক্ষা দিবে তাদের ওরিয়েন্টেশন ক্লাস, এবং এট এ টাইম যে 25 তারিখ থেকে অথবা 25 অথবা 26 তারিখ এই দুই দিনে, মানে 25 তারিখ হবে বাণিজ্য অনুষদ এবং 26 তারিখ হবে আমাদের বিভাগ পরিবর্তন অনুষদ। মানে বিভাগ পরিবর্তনে যারা পরীক্ষা দিবে তাদের আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এবং তার 2 দিন পর থেকে রেগুলার বেসিসে তাদেরও এডমিশন প্রোগ্রাম চলতে থাকবে পূর্ণাঙ্গ রূপে। মানে মোট কথা হচ্ছে ABCD 4টা ইউনিটের জন্যই কমপ্লিট প্রিপারেশন এডমিশন অ্যাসিস্ট্যান্ট থেকে নেওয়া যাবে। ধন্যবাদ ভাইয়া।
এবারে সবচেয়ে অপ্রিয় কথা, সবচেয়ে ঝামেলার কথা, সেটা হচ্ছে টাকা পয়সার কথা। সেটা নিয়ে একটু কথা বলবো আমরা। এই যে ভাইয়া এত এত সুবিধা একটা প্ল্যাটফর্মে শিক্ষার্থী পাচ্ছে, তার সময় বাঁচছে, তার শ্রম কম দিতে হচ্ছে, সে পড়াশোনার জন্য বেশি সময় পাচ্ছে কিন্তু আমাদের এই অ্যাপের মাধ্যমে, আমাদের এই প্রোগ্রামটার মাধ্যমে। তো এখন আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে এত এত সুবিধা তারা একটা প্ল্যাটফর্মের মধ্যেই পাচ্ছে, এটার সাবস্ক্রিপশন ফিটা কত, সেটা সম্পর্কে যদি একটু ধারণা দিতেন আমাদেরকে। আচ্ছা, সাবস্ক্রিপশন ফি আসলে এডমিশন অ্যাসিস্ট্যান্ট এখনো আসলে তাদের বিজনেসে ফোকাসড না, আমরা এখনো সার্ভিসে ফোকাসড। আমরা একটা সময় গিয়ে যখন খুবই বড় একটা ব্র্যান্ডে পরিণত হব তখন আমরা বিজনেসের দিকে ফোকাস করবো। এখন আমরা চাচ্ছি একদম মিনিমাম খরচে যে জিনিসটা আমাদের না নিলেই নয় সেই খরচটাতে আমরা স্টুডেন্টদেরকে আমাদের সার্ভিসটা প্রোভাইড করার জন্য, যেহেতু আমাদের এত বড় একটা প্ল্যাটফর্মটা 100 জন মেম্বার আমাদের সাথে কাজ করে, তো সেই ক্ষেত্রে মানে তাদের মেনটেনেন্স জন্য বা আনুষঙ্গিক যে আমাদের খরচগুলো আছে সেগুলো তোলাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মাত্র আমাদের এডমিশনের কোর্সটার দাম আমরা 3500 টাকা সিলেক্ট করেছিলাম, যে এডমিশনের A to Z কোর্সটা এই সায়েন্সের জন্য। কিন্তু সেটাকে করোনার কারণে যেহেতু সবার অর্থনৈতিক একটা অবস্থা খুব বেশি একটা ভালো না, সেই ক্ষেত্রে আমরা সেটাকে 1500 টাকায় নামিয়ে নিয়ে এসেছি। এই অক্টোবর মাস পর্যন্ত, অক্টোবর মাসে যারা হচ্ছে আমাদের এই সাবস্ক্রিপশন গুলো নিবে তাদের জন্য আমরা 1500 টাকা সেই জিনিসটা অফার করব। নভেম্বর মাসে প্রাইসটা ইনক্রিজ হয়ে 2000 টাকা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যারা সাবস্ক্রিপশন কেনার জন্য আগ্রহী তারা যেন অক্টোবরের মধ্যে সাবস্ক্রিপশন গুলো কিনে নেয়। আর পাশাপাশি স্টুডেন্টদের কিন্তু আমাদের 8টা ক্লাস ফ্রিতে করার সুযোগ আছে। আমরা চাই প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিজেদেরকে সেরা প্রমাণ করার চেষ্টা করে কোনো না কোনো ভাবে, মুখে হোক কাজকর্মে হোক। তো আমরা এডমিশন অ্যাসিস্ট্যান্টের কাজে কর্মে আমরা কতটুকু সেরা সেটা স্টুডেন্টের মাঝে তুলে ধরার জন্য এই কারণে আগামী 31শে অক্টোবর পর্যন্ত আমাদের এডমিশন অ্যাসিস্ট্যান্টের 30 ভিডিও ক্লাসগুলো এবং হচ্ছে সলভ ক্লাস, এই যে এক্সাম টেস্ট, এই সব জিনিসগুলো স্টুডেন্টদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকছে। এই বিনামূল্যে তারা 31 তারিখ পর্যন্ত আমাদেরকে টেস্ট করতে পারবে, আমাদের সার্ভিস গুলো সম্পর্কে আরো ভালোভাবে জানতে বুঝতে পারবে, দেন তারা চাইলে সাবস্ক্রিপশন নিতে পারবে। আর বিজ্ঞান বিভাগের জন্য সেটা 1500 টাকা, মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য সেটা হচ্ছে 1000 টাকা, এবং যারা সেকেন্ড টাইমার তাদের জন্য সেটা 500 টাকা। অর্থাৎ অক্টোবর মাসে আমাদের বিশাল ছাড় রয়েছে। তো তোমাদের জন্য পরামর্শ হবে, যারা প্যাকেজ কিনতে চাও, আসলে যারা পড়তে চাও, যাদের ইচ্ছা আছে, আগ্রহ আছে, তারা প্যাকেজ কিনলে অক্টোবরেই কিনে ফেলো। তো ভাইয়া, আমরা প্রায় 36 মিনিট হয়েছে আমরা লাইভে আছি, বেশ অনেকক্ষণ আমরা আলোচনা করলাম, অনেকক্ষণ কথাবার্তা বললাম। তো আপনি যদি কথাটাকে একটু সামারাইজ করেন, একেবারে সব শেষ কথা যদি একটু বলে দেন, যে আসলে এই অ্যাপটার মাধ্যমে আমরা কিভাবে সুবিধা পাবো, বা যা যা পূর্ববর্তী কথাবার্তা যা আমরা আগে বলে এসেছি ওইগুলো যদি আরেকবার আপনি একটু রিভিউ করেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ঠিক আছে ফারিয়া, ধন্যবাদ। তো আমরা আসলে যারা আমাদের সাথে এতক্ষণ ধরে লাইভে যুক্ত আছো অথবা যারা আমাদের লাইভে মানে শেষ পর্যায়ে পর্যন্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এডমিশন অ্যাসিস্ট্যান্ট মূলত আমরা যেটাকে ফোকাস করি, স্টুডেন্টের স্বপ্ন পূরণের জন্য আমাদের একটি প্ল্যাটফর্ম। আমরা আমাদের ট্যাগ লাইনটা যদি তোমরা দেখো, এডমিশন অ্যাসিস্ট্যান্ট দ্য আলটিমেট হেল্পিং হ্যান্ড। আমরা একটি স্টুডেন্টের হেল্পিং হ্যান্ড হিসাবে আসলে থাকতে চাচ্ছি। তো এই হেল্পিং হ্যান্ড বা অভিভাবক হিসাবে যদি আমরা নিজেদেরকে অভিভাবকের জায়গায় বসাই, সেই ক্ষেত্রে আমি চাইবো তোমরা আমাদের একটা পরিবারের অংশ, আমার পরিবারের একটা মেম্বার। সে তার স্বপ্ন পূরণের জন্য তাকে A to Z তার যত ধরনের সার্ভিস, যত ধরনের সেবা তার প্রয়োজন, প্রত্যেকটা জিনিস আমরা এডমিশন অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড করব। তোমরা আমাদের কাছ থেকে ওই জিনিসগুলো এবং ওই বিশ্বাসটা আমাদের কাছ মানে ওই বিশ্বাসটা আমাদের উপরে রাখতে পারো, যে তোমরা যে বিশ্বাস বা তোমাদের যে স্বপ্ন পূরণের দায়িত্বটা আমাদেরকে দিচ্ছ, সেই স্বপ্ন পূরণের দায়িত্বটা ইনশাল্লাহ আমরা সঠিকভাবে পালনের সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে যে ইনস্ট্রাক্টররা ছিল তাদেরকে আমি অনুরোধ করব 1 মিনিট যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলেন। তা আমি প্রথমেই ডাকবো আমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর জয়চন্দ্র রায়। দাদা, আপনি যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে 1 মিনিট কিছু বলেন। হ্যাঁ, আবারও ধন্যবাদ তোমাকে ফারিয়া। তো আমি স্টুডেন্টদের প্রতি বলবো যে আসলে এটা অ্যাডমিশন সময়, তো করোনার মাঝখানে এইচএসসি হওয়া না হওয়া নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেটা তোমাদের এখন আর নাই। সো তোমাদের এখন টোটালি অ্যাডমিশনে ফোকাস করা উচিত, যেহেতু সবারই আলটিমেটলি লক্ষ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়া। শুধু বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সবার পড়ার আসলে উদ্দেশ্য থাকে। তো এর জন্য আসলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কঠোর পরিশ্রম করলাম, কিন্তু আমাকে আসলে রাইট ওয়েতে যাইতে হবে, যে আসলে কোনটা আমার জন্য উপযোগী সেটা তোমরা ভালো বুঝো। তোমরা বুঝবে যে আসলে হ্যাঁ, এখানে করলে আমি
ভালো কিছু করতে পারবো, সেটা বুঝেই তোমরা আগাও। আশা করি বেস্ট অফ লাক, ভালো কিছুই হবে। ধন্যবাদ আপনাকে। এবার আমি ডাকবো আমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর রফিক আপনাকে। আপনি যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে 1 মিনিট কিছু বলেন। ধন্যবাদ ফারিয়াকে আমাকে আরেকবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তোমরা কখনো ফ্রাস্ট্রেটেড হবে না। তোমরা একদম শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত তোমরা তোমাদের প্রচেষ্টা চালিয়ে যাবে, কারণ তোমাদের অনেক ক্ষেত্রেই দেখবে যে আপ ডাউন হবে তোমাদের যে মোটিভটা। তোমরা অনেক সময় ডিমোটিভেট হবে, অনেক সময় তোমাদের কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে। তো চেষ্টা করবে যে সবসময় কনফিডেন্স লেভেলটা একটু উপরে রাখতে। তো এতে এবং তুমি যদি ধরো যে 10 দিনের প্রস্তুতির শেষ দিনেও তুমি যদি কনফিডেন্সটা আবার গেইন করতে পারো, তাহলে পরীক্ষা অনেক ভালো হয়। কিন্তু সারা বছর প্রস্তুতি রেখেও যদি তুমি মনে করো যে পরীক্ষার আগে কনফিডেন্স লো হয়ে যায় এবং পরীক্ষা দিয়ে মানে পরীক্ষার সময় তুমি তোমার মানে যে কনফিডেন্সটা সেটা হারিয়ে ফেলো, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে খুব ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমরা এই কথাটি মাথায় রেখো। আশা করি এটা খুব উপকার হবে তোমাদের জন্য। এবং সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসলে ভর্তি পরীক্ষা মূলত আত্মবিশ্বাসেরই পরীক্ষা। যার আত্মবিশ্বাস যত বেশি তার ভালো করার চান্সও তত বেশি। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি ডাকবো ফিজিক্স ইনস্ট্রাক্টর মোহাম্মদ মোরসালিন হোসাইনকে। মোরসালিন, আপনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে 1 মিনিট কিছু বলুন। ধন্যবাদ ফারিয়া। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে ভর্তি পরীক্ষাটা আসলে হচ্ছে সম্পূর্ণটাই তোমার পরিশ্রমের উপর নির্ভর করে। তুমি যতটুকু পরিশ্রম করবে তার ফলাফল তুমি পরীক্ষা শেষে পাবে। তো তাই আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা, সেটা হচ্ছে কখনোই হতাশ হবে না, সর্বদা পরিশ্রম করতে থাকবে। কারণ তোমার ফিউচার ডিসাইড করবে তোমার পরিশ্রমই। প্রত্যেকটি সাবজেক্টে তুমি যতটুকুই পরিশ্রম করো, পরিশ্রমের সাথে সাথে আমি বলবো টেকনিকে অ্যাপ্লাই করতে, তোমার স্ট্রং পয়েন্ট, তোমার উইক পয়েন্টগুলো খুঁজে বের করতে এবং উইক পয়েন্টগুলোকে অবশ্যই রিকভার করতে। তো ভর্তি পরীক্ষার আগে আমরা হয়তো বেশ কিছুদিন সময় পাবো। এই সময়টা তোমার যত ধরনের সাহায্য দরকার আমরা সর্বদাই তোমাদের পাশে থাকবো। তারপরও আমি চাই তোমরা বাসায় তোমাদের সর্বোচ্চ চেষ্টা করো এবং যে কোনো ধরনের সমস্যায় যোগাযোগ করো আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। যারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথে ছিলেন, এই যে আমাদের বকবক এতক্ষণ ধরে শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে শেয়ার করেছেন, আমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট টিম ভালো কিছু করতে পারি, আপনাদের অ্যাডমিশনের জন্য যাতে করে আপনাদের জন্য কিছুটা সুফল বয়ে আনতে পারি, সেই লক্ষ্যেই মূলত আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। তো আজকের প্রোগ্রামে যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা রইলো। যারা সাথে ছিলেন আমাদের সাথে, জয়, মোরসালিন, মামুন ভাই এবং রফিক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি ভালোবাসা রইলো। তা আমি আজকের আর প্রোগ্রাম আর দীর্ঘায়িত করব না। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।